আসসালামু আলাইকুম। আজকে একটি অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। রেসিপিটির নাম হলো কোরিয়ান সসি ফ্রাইড চিকেন। চলুন দেখে নেওয়া যাক কোরিয়ান সসি ফ্রাইড চিকেনের জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। আমি প্রথমে এখানে মুরগি নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির রানের অংশ ব্যবহার করেছি এবং হাতের অংশ। আমি এখন এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য। আর আমি এখানে ১ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর আপনি এখানে দিয়ে দেবো আদা আর রসুন পেস্ট স্বাদ বৃদ্ধির জন্য। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে একসাথে মিক্স করে নেব। আর এই ক্ষেত্রে আমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে, কেননা যদি ভালো করে মাখানো না হয় তাহলে মশলাগুলো মাংসের পিছে যাবে না। তাই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই ক্ষেত্রে আপনারা এভাবে একসাথে মিক্সটা আধা ঘন্টা কিংবা ১ ঘন্টার মতো রেখে নিতে পারেন। আমি রাখিনি, কারণ তাড়াহুড়োর কারণে সাথে সাথে বানিয়ে ফেলেছি। তবে রেখে দিলে ডোটা আরও ভালো হয়। এইটা আমার মাখানো শেষ। আমি এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর পরিমাণ মতো তেলের ক্ষেত্রে আমার এখানে অবশ্যই বেশি তেল ব্যবহার করতে হবে, কারণ ডুবো তেলে যদি না ভাজা হয় তাহলে ফ্রাই চিকেনগুলো ক্রিস্পি হবে না, আর ভাজাটাও তেমন ভালো হবে না। আমি এখন একে একে মাখিয়ে রাখা সবগুলো চিকেনের পিস দিয়ে দিব। আর এই ক্ষেত্রে আমাদের মিডিয়াম রাখতে হবে। বেশি আঁচেও জাল দেওয়া যাবে না, আবার একদম কম আঁচেও জাল করা যাবে না। মিডিয়াম আছে আমাদের সবগুলো ভেজে নিতে হবে। আমার এক পিস ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে উল্টে দেব। আর আরেকটা কথা আগেই বলে রাখি, কোরিয়ান সসি ফ্রাই চিকেনের ক্ষেত্রে চিকেনের পিসগুলোকে ২ বার ভাজা আবশ্যক। কেননা এই ক্ষেত্রে যেহেতু সস ব্যবহার করা হবে, তাই প্রথমবারে চিকেনটা ক্রিস্পি হলেও তেমন একটা টেন্ডারনেস থাকে না। তাই দ্বিতীয়বার ভেজে নিলে পিসগুলো খেতেও ক্রিস্পি হয় আর অসাধারণ লাগে। এই তো আমার প্রথমবারের মতো চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলি উঠিয়ে নেব। আর আমার বাকি যেগুলো আছে সেগুলো আমি একে একে করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি সসি চিকেনের জন্য সসটা তৈরি করে নিব। এখানে আমি প্রথমেই দুধ দিয়ে নিয়েছি। দিয়েছি ১ চা চামচ পরিমাণ সয়া সস এবং হাফ কাপ পরিমাণ টমেটো সস, আর সামান্য পরিমাণ বিট লবণ ব্যবহার করেছি আমি এখানে। একটা চাইলে আপনারা বাদও দিতে পারেন, এটার কোনো প্রয়োজন নেই। আর আমি স্বাদের জন্য হালকা একটু মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আর আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে মরিচের গুঁড়োটাকে স্কিপ করতে পারেন। আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেব এখন। আর এই ক্ষেত্রে এগুলোকে ভালো করে মিক্স করা আবশ্যক। তো আমি এখন চিকেনগুলোকে ঠান্ডা করার পর দ্বিতীয়বারের মতো ভেজে নিচ্ছি। এই তো আমার দ্বিতীয়বারের মতো চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আর এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমবারের তুলনায় চিকেনগুলো এখন দেখতে আরও বেশি ক্রিস্পি দেখাচ্ছে। কিছু কিছু জিনিস দেখলেও বোঝা যায় যে এটা ক্রিস্পি কতটা হয়েছে। আশা করি আপনারা অনুমান করতে পারছেন। আমার চিকেনগুলো ভাজা কমপ্লিট। এবার আমি
মিক্স করে রাখা সসটা প্যানে ঢেলে দেব। আর এর আগে আমি সামান্য পরিমাণ একটা রসুন কুচি নিয়েছি। একটা কিংবা একটার অর্ধেক হলেও হবে, এতে কোনো সমস্যা নেই। তবে রসুন মাস্ট দিতে হবে সসের ক্ষেত্রে, না হলে ফ্লেভারটা ঠিক মতো আসবে না। আর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্টস কোরিয়ান সসে চিকেনের ক্ষেত্রে। আমি এখন রসুনটাকে ভালো করে বেছে নিব। আমার রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি সসটা ঢেলে দিয়েছি, আর সসটা ভালো করে কষিয়ে নেব। এখন সসটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে সবগুলো চিকেন ফ্রাই দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা আমার সসটা হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো চিকেন ফ্রাই দিয়ে দেব। আর অবশ্যই এখানে বেশিক্ষণ, কমপক্ষেও 10 মিনিট আপনাদের চিকেন ফ্রাইয়ের পিসগুলো ভেজে নিতে হবে আবার। কারণ যদি ভালো করে আপনারা সসের সাথে ভেজে না নেন তাহলে সসগুলো চিকেনের ভিতরে যাবে না। আর যদি চিকেনের ভিতরে সসগুলো না যায় তাহলে টেন্ডারনেসটা তেমন আসবে না। তো এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটা আমার চিকেনগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর কোরিয়ান চিকেন ফ্রাইটা সত্যি অনেক অসাধারণ খেতে। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার কাছে অসাধারণ লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ খেতে। আর অনুগ্রহস্বরূপ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমাদের রেসিপিগুলো ভালো লাগে তবে শেয়ার এবং কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।